বিশ্বকাপ ফাইনালের নাটকীয় সমাপ্তির পর ফুটবল মাঠে এমন এক ঘটনা ঘটল যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই স্পেনের ফুটবলাররা শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন, অন্যদিকে হতাশায় ভেঙে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দ আর হতাশার আবহ বদলে যায় উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কিতে। ঘটনার সূত্রপাত হয় আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং স্পেন অধিনায়ক রদ্রির কথা কাটাকাটি থেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ম্যাচের আগে রেফারিং নিয়ে করা মন্তব্য এবং অভিযোগের প্রসঙ্গ টেনে ওটামেন্ডি রদ্রিকে কড়া ভাষায় আক্রমণ করেন। রদ্রি শান্ত থাকার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সেখানে যোগ দেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। মাঠে পুরো ম্যাচ জুড়েই তার আক্রমণাত্মক ফুটবল নজরে পড়েছিল। ম্যাচ শেষ হওয়ার পরও তিনি উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথমে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে বাগবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি এবং গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রেফারিকে শেষ পর্যন্ত লাল কার্ড দেখাতে হয় পারেদেসকে। ম্যাচ শেষ হয়ে গেলেও এই শাস্তির প্রভাব পরবর্তী আন্তর্জাতিক ম্যাচেও পড়তে পারে। এদিকে মাঠে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে ছুটে আসেন কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও নিজে এগিয়ে এসে খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন। সাধারণত শান্ত স্বভাবের স্কালোনিকেও এদিন বেশ উত্তেজিত দেখা যায়, যা অনেক ফুটবল প্রেমীকেই অবাক করেছে। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ফাইনালের উত্তেজনার বহিঃপ্রকাশ, নাকি ম্যাচের আগে থেকেই জমে থাকা মানসিক চাপের বিস্ফোরণ? যাই হোক, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল শেষ হওয়ার পর এই হাতাহাতির ঘটনাই এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করুন। ফুটবল বিশ্বের এমন সব খবর, এক্সক্লুসিভ আপডেট এবং ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।